সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর করছি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এই যে 3 পিস মাছ ছিল গতকালে, সেটা দিয়ে মাছের ঝোল করবো আলু পটল দিয়ে। আর করবো হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, যেটা গতকাল রাত্রিবেলা বাপি কিনে নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে। তো এটা এখন ভাজছি, ভেজে নর্মাল যেমনভাবে রান্না করা হয় মাছের ঝোল সেরকমভাবেই করব। আর এই পোর্শনে বসিয়েছি হচ্ছে চা বাপিরার আমার জন্য। তারপরে পরে কৌশিক যখন আসবে তখন কৌশিকের জন্য বানিয়ে দেবো। তো চা প্রায় ফুটিয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আর কৌশিক চলে এসছে, নিয়ে এসছে কি জানো, এই যে মাংস। দেখো মাছ রয়েছে, তার সত্ত্বেও আবার এক চিকেন নিয়ে চলে এসছে, মানে এটাও রান্না হবে আজকে। তো আমরা এখন খেতে বসেছি। সেই মাছের ঝোল রান্না করেছিলাম, সেই মাছের ঝোল দিয়ে খাবো। আর পরে তো মাংস রান্না হবে। সকালে উঠেই ভাত, বল তুই কি রোজ ভাত খাস নাকি? এই সঙ্গে ম্যাগি খেলি, তার আগের দিন কচুরি খেলি, এই যে বিরিয়ানি পড়ে রয়েছে। কবে কি হবে এখন? কুকুরে পেটে যাবে। 2 দিন 3 দিন আগেকার বিরিয়ানি এখনো পড়ছে। গাদা গাদা করে আনাবি। আমি একদিনে 3-4টা বিরিয়ানি আর আবার কে খায়? এটা 2 দিন আগেকার বিরিয়ানি, খেতে হবে না, ফেলে দে। খেলে শরীর খারাপ করবে। ফেলবি না মানে ওইখানে ওই যে বিশু টিস্যু আছে, ওদের দিয়ে দে। বাইরে ডগিগুলোকে দিয়ে দে। আমার কথাটা শোনা, একদিনে 2টো বিরিয়ানি। তুই তো বলেছিস সকালে ব্রেকফাস্টে বিরিয়ানি, লাঞ্চে বিরিয়ানি, টিফিনে বিকালে। ও সেই আর্সেনালের বিরিয়ানি তোর কাছে খারাপ? আর্সেনালের বিরিয়ানি নয় ওটা। কোনটা? কিসের ওটা? কি আরশাদ? আরশাদ। ওই আরশাদ আর্সেনাল তো পাশাপাশি দুটো। যাই হোক, ওটা আলাদা, ওটা আলাদা। যাই হোক, খা। তো এইখানে ভোলা বসে দেখছে, কারণ কৌশিক ভাত বাড়ছে, আর ওখানে ওই যে রনি, দুজন দুদিকে। কিরে ভোলাদা, এ ভোলাদা, রনি, এ সারাদিন চুলকেই যাচ্ছে। কি গো, এরা দুজনেই চুলকাচ্ছে, গরমের জন্য চুলকে চুলকে ঘা করে দিচ্ছে। এই আজকে আবার ওষুধ লাগাতে হবে, মলমটা। আবার চুলকাচ্ছে আবার। এই তোদের নাম চুলকানি দেবো, চুলকানি নাম্বার 1, চুলকানি নাম্বার 2। বাবা বাবার কাছে আদর খাচ্ছে। এটা কি আদর, কি ধরনের আদর কি জানি। দুজনে জিভ লেগে যাবে। তোমাদের তো ঘেন্না পেতে কিছুই নেই, না সানার না তোমার, তাই তো রনি? এখন বাজে 11:15। অবস্থা দেখো আকাশে কিভাবে মেঘ করেছে আজকে। জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে তো খুব ভালো, বেশ 1-2 দিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে মেঘটা করেছে। একটু বৃষ্টি হলে আবার ওয়েদারটা ঠান্ডা হবে। আর আমি হচ্ছে জিনিস কিনতে, পিলার, আমাদের পিলারটা ভেঙে গেছে, তো কিনবো এখান থেকেই। তো এই যে অনেক কিছু আছে দোকান এখানে। এইটা অন্যটা নেই, কাঠের যেটা, এইগুলো ভালো হয় না, কাঠেরটা নেই না? হ্যাঁ ওই দেখো উপরে কি করছে। কাঠেরটা অনেকদিন টোকে, এগুলো জং ধরে যায়। কাঠেরটা বার করো। ঝড় উঠেছে দেখো, বাপরে বাপ। এই হ্যাঁ, কত এটা? 20। আচ্ছা এটা নিচ্ছি। রানী রানী, রানী বাবাটা কয় কয়, বাবাটা ছোট বাবা। এই জানলা বন্ধ কর, ঝড় উঠেছে। তো আমি আর কৌশিক বেরিয়েছি চন্দননগর যাবো আমার কয়েকটা জিনিস কিনতে। গ্রিন লেসটা নেবো। এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা আছে, বড়টা আছে। দাও। এটা খেতে ভালো লাগে। হ্যাঁ, এই ইয়েটা তো। কিন্তু নোংরা, একটু পুছে দিন না, প্রচন্ড নোংরা। লেবু লঙ্কা রসুনের তো? হ্যাঁ, লেবু লঙ্কা রসুনটা খেতে ভালো। লেবু লঙ্কা রসুন, সেই সঙ্গে একটু আদা পেঁয়াজ দিলে আর ভালো হতো। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ লেবু লঙ্কা রসুন। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে চুলের কি হালত হয়ে গেছে আমাদের, কিন্তু যার জন্য গেছিলাম সেটাই হলো না, দোকান বন্ধ। এই তো মা, চলো। এই যে নুন লেবু লঙ্কা। হ্যাঁ, নুন লেবু লঙ্কা আমি খাই, আমার ভালো লাগে নুন লেবু লঙ্কা খেতে। ছাতরা খোলো। চলো। এই ভদ্রলোককে বারণ করলেও শোনে না, কি করলো, পাইপটাকে খুলে খালে এমনিতে জলটা নিজেও স্নান করে নিয়েছে। তুমি আজকে ঠিক করবে এরকম জ্বালাতন। আমরা বাড়ি চলে এসেছি, আমাদের পাইপের ওখানটা ফেটে গেছে না খুলে গেছে। আর এই যে প্রসাদ, পাশের বাড়ি পুজো, আজকে সব জায়গায় পুজো হচ্ছে, কি আছে কি জানি। আমি এটা খেলাম আমার ফেভারিট। হ্যাঁ, খা। চলো ঢোকো। ওটা 3টের সময় বন্ধ হবে, তারপরে ওটা হোয়াইট সিমেন্ট আছে, ওই দিয়ে আটকে দিও। ভেঙে গেছে, পাল্টাতে হবে না পুরো। এবার কি করবে, মিস্ত্রি কোথায় পাবো আমি এখন? ঢেকে করতে হবে। ঠাকুরের প্রসাদ বাড়িতে এনে না। খাচ্ছে। ঠাকুর আশীর্বাদ করো। আজকে তো ভাত মাছ খেলাম, তারপরে হঠাৎ করে সানা এসে বললো যে মা একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দাও। চিকেন নিয়ে এসে তো কৌশিক, তো ওর জন্য অল্প করে ফ্রাইড রাইস করবো, একদমই অল্প করে। আর কৌশিক করছে চিকেন। এই হবে আজকে দুপুরবেলাকার খাবার আমাদের। কি হয়েছে? আর বৃষ্টি এখনও পড়ছে আমাদের এখানে ঝিরঝির ঝিরঝির করে, একদম অল্প, কমে যাবে মনে হচ্ছে যা। তবে হ্যাঁ, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এটা একটা বাঁচোয়া। তো আমরা খেতে বসেছি, এই যে সমস্ত ক্যাপসিকামগুলো কৌশিকের পাতে তুলে দিয়েছে, এই যে চিকেন, আর আমি খাবো হচ্ছে ভাত দিয়ে। ফ্রাইড রাইস ঠিক এই টাইপের। ও, এই টাইপের হয়। আর ওকে সেই সাদা সাদাগুলো, আজকে সবজিও কম দিয়েছি। না, আমি ক্যাপসিকাম ছাড়া সব খাই। ভালো, খা। আর আমি খাবো হচ্ছে পুঁই শাক দিয়ে, পুঁই শাক রান্না হয়েছে, এটা দিয়ে আর একটু চাটনি দিয়ে আর অল্প একটু মাংস দিয়ে। চিলি চিকেন ছাড়া খেতে পারে না। আমার ভালো লাগে না, যাই হোক রাখা। এখন বাজে হচ্ছে 5টায়, বাজে হচ্ছে পড়াতে আর কি, টিউশনে। তো আর আজকে অক্ষয় দিতে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, চন্দনের গেছে, সব জায়গায় দেখছি যে পুজো হচ্ছে না, কিসের পুজো কিসের পুজো কিসের পুজো। প্রসাদ দিল, আমি জিজ্ঞাসা করলাম না, তখন তোমরা দেখলে প্রসাদ খেলাম, কিন্তু কিছুতেই মাথায় আসছে না কিসের পুজো, যে কী আছে। পরে জানতে পারছি যে আজকে অক্ষয় দিতে। আবার অক্ষয় দিতের জন্য এখানে আমাদের সিমলা পুল আছে, উত্তর সিমলা, সেখানে আবার মেলা হয়, কিন্তু আমার তো যাওয়ার উপায় নেই, সামাল যাবো কী করে যাবো, টিউশন আছে। যাই হোক এখন যাই টিউশন করতে, আর এখন বসে বসে মোবাইল ঘাটবে। এই জাস্ট পড়া হলো, আর সানা দৌড়াচ্ছে ফুচকার পেছন পেছন। কিছুক্ষণ আগে ঘন্টা বাজাতে গেছে, আর আমি পড়াচ্ছিলাম, তো এখন বলছে মা আমার খেতে ইচ্ছে করছে। দেখ যদি থাকে তো যা গিয়ে নিয়ে আয়, টাকা নিয়ে গেছে, তাহলে খেয়ে আসবে, না হলে আর কিছু করার নেই, চলে গেলে। বল রনি, ফুচকা। হ্যাঁ, ফুচকার কথা শুনে এও বেটা কি টং টং সর। এই যে মেয়ে, এই একজন আবার হাসছে, ফুচকা খাওয়ার নাম করে গিয়ে লেস কিনে চলে গেছে। তা বলে সেই লেস নিয়ে আসতে হলো, কিছু না কিছু আনতেই হবে বল। হ্যাঁ, আবার তো ঠাকুর দাদা ফোন করলো, কি নিয়ে আসছে? প্রথমে বলছো বার্গার আনবে, বাবা বললো যে না, এক কেক নিয়ে আসি, উনি আমার থেকে আর একটা প্যাটিস কিচ্ছু নেই, ওই জন্য ঠাকুরদা আমাদের বার্গারই নিয়ে আসছে। কিছু বলার নেই, কি খুশি। কিরে বল। কি আবার বলবে, ও বসে আছে লেস খাওয়ার জন্য, একটাও দিবি না, একটা টুকরো যেন না পড়ে। জন্মদিন গেছে, আইসক্রিম খেয়েছিস, অনেক কিছু খেয়েছিস, আর না আইসক্রিম খেয়েছে না ও, ওর তোর যেগুলো রয়েছে সেগুলো খা, ওকে দিবি না কিচ্ছু। যাই, আমি উপরে ভাত বসিয়েছি, আমি ভাতটা করে আসি যা। এই যে চলে এসছে, ওটা নেই, শেষ হয়ে গেছে। চলে এসছে বার্গার নিয়ে বাপি, এবার খাবে। কি খুশি, দেখো দেখো, কোল্ড ড্রিঙ্কসটাও বার করে নে, ফ্রিজে তো আছেই। হ্যাঁ। ওটা বাকি রাখছিস কেন? দেখো খাচ্ছে, দেখো কি খুশি। এবার কোল্ড ড্রিঙ্কস বার করতে যাচ্ছে। তুই তাহলে আজকে খাবি না, বার্গার খাওয়ার পর খাবি তো, তারপরেও খাবি বল, ঠিক আছে খা। দেখো বার্গারটাকে দেখছে, দেখো যেন হচ্ছে বার্গারটা ওর বন্ধু। তোর বার্গার তোর বন্ধু, দেখ কেমনভাবে তাকিয়ে আছে। তাই তো, খাবার হলে খাবার হচ্ছে তোর বন্ধু বল। ছানার ব্যাপারটা হচ্ছে খাবার ছাড়াও কিছু যায় না, খাবারের সঙ্গে সম্পর্ক সব কিছু। ওকে জামা কাপড় জুতো কিছু লাগবে না, শুধু খাবার চাই, সারাদিন খেয়ে যাবে। তাও কি ডাল ভাত না, ঘরের খাবার না, এই সব। আমি ঘরের খাবার খাই না। এমন করছে দেখো বাপি,
মেয়াজ দেখাচ্ছে এই মানে ভাই না এই কথাটা বলো না। সেই কত খাস আমার জানা আছে। দুধ বসিয়েছি, দুধ জাল দিচ্ছি, আর অল্প একটু মাংস রয়েছে দুপুরবেলাকার, ভাত হয়ে গেছে, আর পুঁই শাক চাটনি ওই দিয়ে আমরা খাবো। তো আমার কাজকর্ম কমপ্লিট, নিচে চলে এসেছি আর বসেছি হচ্ছে পাশের ঘরটা, মানে ছোট ঘরটাতে একটুখানি বসে বসে নিজস্ব কাজ করব, কিছু লেখালেখি আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।